কিনা দেখে একদম ফেসবুক তোলপাড় দেখতেছি, কিন্তু সেখানে আমি বলছি যে আমি রোজা রাখতে পারি না, আমি চেষ্টা করি। এই জিনিসটা কেউই কাটসিনে আর কি দেয়নি, শুধু এতটুকু উল্লেখ করছে যে আমি রোজা রাখি না এত বড় হয়েও। আজকে যদি আমি রোজা না রেখেও যদি আমি বলতাম যে আমি রোজা রাখি, এই জিনিসটা সবার কাছে অনেক বেশি ভালো লাগতো, তাই না? আমি এরকম অনেকেই দেখছি যারা হিজাব পরে তারপর ভিডিওতে এসে বলে যে আমি এই মাত্র নামাজ পড়ে উঠছি বা এই মাত্র নামাজ পড়ে আসলাম, কিন্তু নামাজ পড়ে না। এটা আমি নিজের চোখে দেখছি, আমি এর নাম বলতে চাই না। কিন্তু ওইরকম যদি মিথ্যা কথা বলতাম তাহলে মনে হয় সবারই ভালো লাগতো। যাই হোক, কার কেমন লাগলো আর না লাগলো এটা দিয়ে আমার একদমই যায় আসে না, কারণ আমি সবসময় অন ক্যামেরায় সত্যি কথাই বলি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, এটা আমি সবসময়ই বলি, কিন্তু অনেকেই আছে যারা নামাজ পড়ে না ক্যামেরার সামনে এসে বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। যাই হোক, আমার সবকিছুতেই দোষ, আমি ফেসবুকে যেটাই আপলোড করি সেটাতেই দোষ। আমার দোষ নিয়েই ভালো থাকুন। আর হেটার্সরা তো আমার দোষ সবসময় খুঁজে বেড়ায়, তাদের জন্য শুভকামনা রইলো। এই ভিডিওটা নিয়ে কাটসিন করে আপলোড দেন, নো প্রবলেম। আখি এত বড় হয়েও রোজা রাখে না, আর এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে আখিকে নিয়ে নানা রকমের সমালোচনা। শেষ পেশ না পেরে আখি মুখ খুললো। সে জানিয়েছে, আমি সত্য কথা বলেছি, আমি রোজা রাখতে পারি না, কিন্তু চেষ্টা করি। সেটা না বলে বলেছে আমি নাকি রোজা রাখতে পারি না। এখন আমি যদি ক্যামেরার সামনে এসে মিথ্যে কথা বলতাম তাহলে হয়তো ভালো লাগতো। আমি অনেককেই দেখেছি যারা হেজাব পরে এসে বলে নামাজ পড়েছি, রোজা রেখেছি, কিন্তু তারা নামাজও পড়ে না, রোজাও রাখে না। আমি অন ক্যামেরায় সবসময় সত্য কথা বলতে পছন্দ করি। সেটা আমাকে যে যাই বলুক না কেন, আমার তাতে কিছুই আসা যায় না। আমি সবসময় সত্য কথা বলবো। অন্যের মতো রোজা না রেখে, নামাজ না পড়ে, হেজাব পরে মিথ্যে কথা বলবো না। এখানে কিন্তু আকি বলতে গেলে মূলত তিশাকে খোঁচা দিয়েই কথাটা বলেছে, কারণ তিশা প্রায় সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলে সে নামাজ পড়েছে এবং এখন বর্তমানে রোজাও রাখছে। তাহলে আপনাদের কি মনে হয়, আখির এই কথাগুলো কি খোঁচামূলক তিশার দিকেই গিয়েছে? আর আখির আরো একটা কথা বলেছে, তার এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের কাটসিন হবে, তাতে তার কিছু আসা যায় না। সে সবসময় অন ক্যামেরা সত্য কথা বলেই যাবে। সে চেষ্টা করে রোজা রাখার, আর সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু তাও চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ পড়া। সত্য কথা বলে যদি তাকে ট্রলের শিকার হতে হয় তাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু সে সবসময় সত্য কথা বলেই যাবে।